রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি, সেই ক্ষমতা তিনি ভোগ করছেন। পার্লামেন্ট নেই, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার, মার্শাল ল জারি করার ক্ষমতা তার, এবং যে কোনো ডক্টর ইউনূসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান, সরকার ভেঙে দিতে চান, এমনকি সেনা প্রধানকে তিনি পদচ্যুত করতে চান, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, 1-2 বিষয়, একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন। এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন, আপনি আমি রাগারাগি করতে পারবো, গালাগাল করতে পারবো, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে। কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে মানে কোনো অবস্থাতেই তুলনীয় নয়। তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয়, অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন। আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, সেটা সংবিধানেও নেই, পৃথিবীর কোনো কালচারেও নেই, এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পদ, উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট। এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে। তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল, ভুয়া অ্যাডভাইজার। আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন, কিন্তু আমরা তাকে ভুয়া বলি। এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো। তো অ্যাডভাইজার, প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার, কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার, তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয়, রাষ্ট্রীয় পদ নয়, যেটা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। কাজেই জাতিসংঘেতে তিনি যাবেন, ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ, এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা, এটি তার সম্মান বাড়বে না, বরং কমবে, রাষ্ট্রের মর্যাদা কমবে। ব্যক্তি ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না। এই বিষয়টি বলার চেষ্টা করছেন। আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয়ে তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন, এটারও কোনো লিগ্যাল ভিত্তি থাকবে না, এটা জাস্ট বলার মতো, শুনতে ভালো শোনাবে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কথাগুলো বলা হবে, কিন্তু সেটা কি হবে? সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম, বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন, সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই ধরনের পদ পদবি, ভাইস প্রেসিডেন্ট, তাদের যেরকম থাকে সেরকমই থাকবে, কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে ৪৫ দিন আশ্রয়ে থাকতে পারবেন। তবে সেই ৪৫ দিন শেষ হয়েছে গত শুক্রবারে। এরপর তিনি সেখানে কী হিসাবে অবস্থান করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে ৪৫ দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যেই বাতিলও করা হয়েছে। এখন শেখ হাসিনার সামনে ৩টি পথ খোলা রয়েছে। শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছে। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু 1959 সাল থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটিই প্রথম। তারপর থেকে 65 বছরেরও বেশি সময় ধরে ভারতেই আশ্রয়ে রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনাও ভারতের দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার অতীত ইতিহাসও রয়েছে ভারতের। শেখ হাসিনা 1975 সালের পর ভারতেই আশ্রয়ে ছিলেন। সেই সময় দীর্ঘ 6 বছর তিনি সেখানে থেকেছেন। 1992 সালে
আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তবে সেই সময় নজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। 2013 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নশিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়া 1950 সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকেও আশ্রয় দিয়েছিল ভারত। ভারতে শেখ হাসিনা কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনও অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সেই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আমরা কূটনৈতিক চ্যানেলেই সম্পর্ক রাখতে চাই। শেখ হাসিনার ভারতে অবস্থানের 45 দিন পূর্ণ হয়ে গিয়েছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সবকিছুই আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন, আমাদের সেভাবেই দেখতে হবে। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাসও জানা নেই বলে জানিয়েছেন তিনি।